মাতৃগর্ভে যখন একটা সন্তান 4 মাস বয়স হয়ে গেল, ভ্রূণ চলে আসলো, সেই ভ্রূণ আসার কালে পৃথিবীর কোনো বিজ্ঞানী, এমন কোনো মেডিসিন নেই যে মায়ের এই সন্তানটাকে 4 বছরের ভ্রূণটাকে কোনো বিজ্ঞানী এটাকে এমন কোনো আপনার ট্রিটমেন্ট করেছে বা এমন কোনো খাদ্য কি আবিষ্কার হয়েছে যেটা মায়ের পেটে 4 মাসের সন্তানটাকে খাদ্য গ্রহণ করা যায়? বলুন, হয়েছে? পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। মায়ের পেটে যে সন্তান 4 মাস ধরে আছে, ভ্রূণ রক্তনালী হয়েছে, জীবনটা শুধুমাত্র পেয়েছে, এই সন্তানের খাদ্য কে দিয়েছে? মায়ের নাভির সঙ্গে মায়ের হায়েস নেফাসকে বন্ধ করে দিয়ে, মিন্সটাকে বন্ধ করে দিয়ে, নাভির সঙ্গে নাভির তার লাগিয়ে দিয়ে, সিস্টেম করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মায়ের মাতৃগর্ভে 6 মাস ধরে তিলে তিলে খাওয়াইছে, যেটা পৃথিবীর মানুষ কোনোদিন ভাবেনি। যে স্রষ্টা আপনাকে বাঁচিয়ে রাখলো তিলে তিলে, সেই স্রষ্টার কি কোনো উদ্দেশ্য নেই? কিন্তু বড় পরিতাপের বিষয়, পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র উদ্দেশ্য তারা আমারই ইবাদত করবে। কার ইবাদত করবে? শুধুমাত্র আমার। কিন্তু দেখা যাচ্ছে কি আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্য কোনো ইলাহকে গ্রহণ করেছে। আমার যেহেতু বিষয়টা এটা নয়, কিন্তু আমি আগে বুঝাবো যে আপনি স্রষ্টা কে। কারণ স্রষ্টাকে চিনতে না পারলে আপনি কবর বুঝতে পারবেন না, স্রষ্টাকে না চিনতে পারলে আপনি জান্নাতেও বুঝতে পারবেন না, স্রষ্টাকে চিনতে না পারলে আপনি জাহান্নাম ও ভয়ও আপনার দিলের মধ্যে আসবে না। এই জন্য স্রষ্টার জ্ঞান নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? এটা আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন, বলো যে ওই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? তারপর তিনি বলছেন, ওয়ানজালা লাকুম মিনাস সামাই মান, বলো জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের দিকে আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে তোমাদের ভূমি, তোমাদের জমিনকে কে বৃষ্টি বর্ষণ করে কে ফসল উৎপন্ন করার? কে সেই স্রষ্টা? এই গ্রামে, আবহাওয়ার গ্রামের যদি 100টা মেশিনকে একত্রিত করা হয়, 1 ঘন্টা যদি পানি সেচন করা হয়, তাহলে পুরো আবহাওয়াটা কি ভাসিয়ে দিতে পারবে? পারবে। যে স্রষ্টা আধা ঘন্টা পানি দিলে পরে গোটা দক্ষিণ দিনাজপুর নয়, গোটা ভারতবর্ষকে ডুবিয়ে দিতে পারেন। সে স্রষ্টা বলছে, আমি তোমাদের যখন তখন ইচ্ছা করলে পানি দিই না, আমি তোমাদেরকে তখন পানি দিই যখন তোমাদের ধান চাষ করার উদ্যোগী হও, তখন আমি আষাঢ় শ্রাবণ মাসের দিকে আমি তোমাদেরকে পানির প্লাবন বলিয়ে দিই। কই ওই স্রষ্টা, যেই স্রষ্টা অগ্রহায়ণ আপনার পৌষ মাঘ মাসে এত ঠান্ডার দিনে দেখেছেন কোনোদিন বন্যা হয়েছে? হয়েছে? সেই স্রষ্টা জানে এখন বৃষ্টি দিলে আমার বান্দা একটাও টিকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ঠান্ডার মৌসুমে পানি দেন না, তখন বৃষ্টি দেন যখন মানুষ চেয়ে থাকে যে কখন স্রষ্টা। তবু এই অধম বান্দা আল্লাহকে চিনতে না পারিয়ে গালি দিয়ে দেয় যে এখনো আল্লাহ পানি দিতে পারে না। কি হয়ে গেল? আল্লাহ আমাদের দিকে দেখে না, দিয়ে দিলেন। আমাদের ধারণা ছিল যে এই বন্যার মধ্যে কোনো হয়তো ধান আবাদ হবে না, কিন্তু এই বছরে ধানের চাষটা সব থেকে বেশি। এই জন্য আল্লাহ বলছেন, বলো কে তোমাদের আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা? আর ওই স্রষ্টাকে চেনো। তোমার মধ্যে কেন এত অহংকার? আল্লাহ বলছেন, অহংকার করবো আমি? অহংকারটা আমার শোভা পায়, তোমাদের শোভা পায় না। কেন? তোমরা হচ্ছে গরিব, আমি হচ্ছি বড় লোক। সারা পৃথিবীর কোনো ব্যক্তি যদি একত্রিত হয়ে সবাই যদি আল্লাহকে গালি দেয়, বিন্দু পরিমাণ আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। সারা পৃথিবীর সমগ্র মানব যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর 5 পয়সা লাভ হয় না। আল্লাহ চান যে আমার বান্দা আমার ইবাদত করুক, এটা আমি চাই, আমার এটা ভালো লাগে। কিন্তু তোমরা যদি নাও করো, তাহলে এটা ভাবিও না যে বিহারের মতো আমাদের ইলেকশন সব শেষ, একদম বিজেপি চলে আসবে, আমার ভয়ে এক করতে হবে। এরকম কোনো আল্লাহর ভয় আছে যে না ওর মনকে সন্তুষ্ট করে রাখতে হবে? কোনো ভয় আছে? সারা পৃথিবীর সমগ্র সরকার যদি একত্রিত হয়ে বলে যে না এখনই আমাকে বৃষ্টি বন্ধ করে দিতে হবে, তাহলে কি আল্লাহ ভয়ে বলবে যে না আমি বন্ধ করে দিলাম?
পৃথিবীর সমগ্র অস্ত্র শস্ত্র যদি একত্রিত হয় আর আসমানের দিকে যদি তারা ছুটতে লাগে বোমা বারুদ, সারা পৃথিবীর সমগ্র বোমা বারুদ শেষ হয়ে যাবে, আল্লাহর আসমান এক অক্ষতভাবে থাকবে, কোনো দিন সেটা ভেঙে যাবে না, চৌচির হয়ে যাবে না, সেটা পড়ে যাবে না, একইভাবে থাকবে। ওই সেই স্রষ্টাকে মান, যে স্রষ্টা আপনাকে হাতে শিকল পরে সারা বিশ্বের সকল মানুষগুলোকে কিয়ামতের দিন উঠবে না ভাই? ইউহশারুন নাসু হুফাতান উরাতাল গুরলান, কিয়ামতের দিন মানুষকে আমি খালি পায়ে খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ করে বিচারের ময়দানে উঠাবো। আল্লাহ বলছেন, নবী বলছেন, বিচারের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে কি পায়ে উঠাবেন? খালি পায়ে উঠাবেন। প্রত্যেকটা মানুষকে কি করে উঠাবেন? উলঙ্গ করে উঠাবেন। প্রত্যেকটা মানুষকে খাতনাবিহীন অবস্থায়, মানে কোনো ব্যক্তির সুন্নত দেওয়া থাকবে না। কয়টা তাহলে বিচারের ময়দানে কয় অবস্থায় উঠবে মানুষ? 3 অবস্থায়। ইউহশারুন নাস হুফাতান উরাতান গুরলান, কারো পায়ে কোনো পরনে কোনো জামা থাকবে না, কোনো জুতা স্যান্ডেল থাকবে না, না কোনো থাকবে তার খাতনা করা। এই পরিস্থিতিতে মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে। বিচারের ময়দানে সূর্য আসবে তার 1 মাইল উপরে। মানুষ চিৎকার, সূর্য যদি 1 মাইল উপরে আসে, যেই সূর্য চৈত্র বৈশাখ মাসের দিকে যদি 10 মিনিট সূর্যের তাপে আমরা থাকি, আমাদের ঘাম অশ্রু, আমাদের ঘামগুলো টপকে টপকে পড়ে যায়, সহ্য করতে পারি না। সেই স্রষ্টা বলছেন সূর্য সেদিন কয় মাইল উপরে আসবে? 1 মাইল। কেউ বলে 1 হাত, এই কথা ভিত্তি নেই, মিথ্যা কথাটা। 1 মাইল উপরে আসবে। 1 মাইল উপরে যদি আসে, তাহলে আপনার পরিস্থিতি কি হবে আপনি ভেবেছেন? সেই কিয়ামতের ময়দানে মাঠটা হবে তামার। কিসের ভাই? তামার। এখনো যদি আপনি মাটির মধ্যে থাকেন তাহলে তাপ বুঝতে পারবেন না, কিন্তু আপনি যদি খালি পায়ের এই 36-34 নম্বর জাতীয় সড়কে যদি আপনি ওঠেন, তাহলে পারবেন জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে আপনি ওই খালি পায়ে হেঁটে যেতে পারবেন না। কিন্তু বিচারের ময়দান, আপনি সেই রাস্তায় একটু রাস্তা পেরিয়ে গেলে আপনি মাটি পাবেন, আপনার জন্য এটা আপনি ভাগ্য আপনার যে আপনি মাটি পাবেন। কিন্তু বিচারের ময়দানে আপনি সেখানেই যাবেন পুরো মাঠ তামা। আপনি মনে করবেন মনে হয় বিশ্রামাগার রয়েছে, গাছ রয়েছে, না, কোনো গাছ নেই, কোনো বিশ্রামাগার নেই, কোনো আরাম করার কোনো জায়গা নেই, কোনো 10তলা বিল্ডিং নেই, না কোনো রয়েছে সেখানে 11তলা বিল্ডিং, না রয়েছে সেখানে বিশ্রামাগার, না রয়েছে কোনো গাছ, না রয়েছে কোনো কিছুই, না রয়েছে কোনো ছায়ার কোনো ব্যবস্থা। পুরো মানুষ সেখানে, কিয়ামতের মানুষ সবাই উলঙ্গ হয়ে, নারী পুরুষ একত্রিত দাঁড়িয়ে থাকবে। নিজের এই পাগুলো পুড়ে ছাই হয়ে গিয়ে মানুষের মগজগুলোকে টকবক করে দিয়ে, মানুষের মাথার মগজ পুড়ে ছাই হয়ে, কলিজা ফেপসা সমস্ত পুড়ে ছাই হয়ে পায়খানার দ্বার দিয়ে আপনি ব্যাগ দেওয়া লাগবে না, এমনিতেই পড়ে যাবে। সেই বিচারের ময়দান, সেই কথা আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই বিচারের ময়দানে যে স্রষ্টা থাকবেন, সেই স্রষ্টার পরিচয় নাও যে তিনি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাচ্ছেন। তারপরে বলছেন, শোনো, ফামবাতনা বিহি হাদাইকা জাতা বাহজা, এরপরে আমি ওই পানি দিয়ে তোমাদেরকে আমি, তোমরা ধান বোনালে, শস্য বোনালে, মাটির মধ্য থেকে ওই মাটির মধ্যে যদি একটা লোহাকে ছেড়ে দাও, ওই লোহা 3 দিন 4 দিন পরে লোহা জাং ধরে গিয়ে সেখানে মরিচা পড়ে গিয়ে আস্তে আস্তে লোহাকে মাটি গ্রাস করে খেয়ে নেয়। কিন্তু তোমরা সেই বিচনকে ফেলে দিলে একটা কাদাযুক্ত মাটিতে, সেই কাদার থেকে 2-5 দিন 10 দিন পর কাদা ফেটে গিয়ে সেখান থেকে সবুজ শ্যামল সতেজ একটা কমল ধরনের সুয়ের মতো একটা সবুজ গাছ বেরিয়ে যায়। লোহা, এত শক্ত লোহা জাং ধরে গেল, আপনার ধান পচে না গিয়ে সেখান থেকে অঙ্কুর বেরিয়ে গিয়ে একটা গাছে পরিণত হলো। কে করলো সেটা? সেই স্রষ্টা করেছে। এগুলো আল্লাহ মানুষকে ভাবতে বলেছেন, বান্দা আমাকে ভাবো, আমাকে চেনো, আমি কে সেটা চেনো, আমাকে, আমি কে স্রষ্টা। সেই স্রষ্টা বলছেন, আমি যদি, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওই বৃষ্টির পানি দিয়ে আমি
তোমাদের ফসল উৎপাদন করি, আমি যদি সেই ফসলটাকে, আমি যদি সেই ধানটাকে সেই কাদার মধ্যে যদি পচিয়ে দিতাম, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক সেই ভরা সেই পচে যাওয়া বীজটাকে আবার গাছ গজাতে পারত না, সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, না তোমরা সেই বীজ তোমরা তো শুধুমাত্র গেড়ে দিলে, একটা লাউয়ের বীজ তোমরা গেড়ে দিলে, একটা শস্যের দানা তোমরা জমিনের মধ্যে ছিটিয়ে দিলে, তোমরা একটা গমকে জমিনের মধ্যে ছিটিয়ে দিলে, সেই গম থেকে আমি অঙ্কুর বের করিয়ে মাটি চেড়ে ফেটে গিয়ে দুটা গাছ বেরিয়ে, দুটা পাতা, কচি পাতা বেরিয়ে যায়। বলো যদি আমি এই দুইটি পাতাকে না গজাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই পাতাগুলোকে অঙ্কুরিত করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা এবার প্রথম কথা বলছে কি, আ ইলাহুম মা আল্লাহ, বলো আল্লাহর সাথে কি কোনো আর ইলাহ আছে, আর কোনো স্রষ্টা আছে? আল্লাহ বলছেন, তাহলে আমি প্রথম আয়াত পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, আমরা অনেকেই দাবিদার যে আমরা ইমানদার হয়ে আছি, কিন্তু আল্লাহ বলছেন না। তিনি বলছেন, লা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও মুশরিক হয়ে গেছে। কেন? যখন আপনাকে এই স্রষ্টা যদি আপনাকে, এই স্রষ্টাই যদি আপনাকে আসমান থেকে পানি বর্ষণ করে ফল ফসলাদি আবাদ করার সেই স্রষ্টা যদি আপনাদের করে দেন, সেই স্রষ্টাই যদি নদী নালা প্রবাহিত করেন, সেই স্রষ্টাই যদি পাহাড়গুলিকে প্রেক স্বরূপ গেড়ে দেন, তাহলে এই স্রষ্টাকে বাদ দিয়ে যেই স্রষ্টার কাছে আপনার দোয়া করার দরকার ছিল, সেই স্রষ্টাকে বাদ দিয়ে আপনি মাজার শরীফে গিয়ে চাচ্ছেন। আপনি স্রষ্টাকে বাদ দিয়ে তখন আপনি যাচ্ছেন সাধু বাবার কাছে, আপনি যাচ্ছেন কোনো আলেমের কাছে তাবিজ গ্রহণ করছেন না? যে স্রষ্টা ইজা সালতা ফাসালিল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে, যখন তোমরা কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও। কার কাছে? এখন আপনি বলবেন যে আল্লাহর কাছে চাইতে বলে, তখন আমি যদি আমার ফোন করার ইচ্ছা হয় তা আমি আল্লাহকে বলবো যে ফোনটা আমাকে দাও, আমি বলবো যে আমাকে ফোনটা দাও। কাকে বলবো? যেটা মানুষ দিতে পারে ওটা চাওয়ার নয়। যে সন্তান দিতে পারে, সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, অতএব সন্তান চাইলে কার কাছে চাইতে হবে? স্রষ্টা আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া করলে কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। মানত করলে, কুরবানি করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি তাবিজ লটকালো, তাবিজ ঝুলিয়ে দিল, সেই ব্যক্তি শিরক করলো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 17422 নম্বর হাদিস। অতএব এই গেল মোটামুটি স্রষ্টা সম্পর্কে ধারণা। এবার আসুন কবর সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু হাযিল লাজ্জাত মিল মাউত, হে পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি মরণকে বলে স্মরণ করো। এই পৃথিবী হচ্ছে সবুজ শ্যামল, ইন্নাদ দুনিয়া খুজরাতুন ওয়া হুলওয়া, এই দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল সতেজ, এই দুনিয়া হচ্ছে মনোরম, এই দুনিয়াতে থাকবে নারী, এই দুনিয়াতে থাকবে অট্টালিকা, এই দুনিয়াতে থাকবে গান বাজনা, এই দুনিয়াতে থাকবে মদ, এই দুনিয়াতে থাকবে জুয়া, এই দুনিয়াতে থাকবে আসর, সমগ্র সবই হচ্ছে এই দুনিয়ার ভোগের বস্তু। এই ভোগের মায়াতে পড়ে গিয়ে সামনে তোমাদের একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কি ভাই? কবর। যেই করো না কোনো, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই, সমস্ত ব্যক্তি আল্লাহকে ভুলে গেলেও, নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস না করলেও পৃথিবীর সমগ্র মানুষ বিশ্বাস করে যে একদিন মৃত্যুবরণ হবে, আমাদের মৃত্যু একদিন বরণ করতেই হবে। সবাই একমত নয়? সবাই একমত। এই জন্য স্রষ্টা বলছেন, শোনো, আমার রাসূল বলছেন বেশি বেশি করে মরণকে ভয় করো, কারণ এই মরণ তোমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, বাসনা, চাহিদা সব মিটিয়ে দিবে। মানুষ আজকে ছুটছে, সব জায়গায় ছুটছে, কিন্তু একদিন যে আমাকে মরতে হবে সেই মরার কথা মানে ভাবেই না। আপনাকে বলি যে ভাই, আমরা এই কথাটা আমি সব জায়গায় বলি, আজকে ওইখানেও বলছি যে আমাদের উদ্দেশ্যটা আমরা কিভাবে ভুলে গেছি। এখন
এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আর এই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার জায়গা। কিসের ভাই? পরীক্ষা। পবিত্র কোরআন সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত,